নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধু সহ বিশেষ করে আমার যুবক বন্ধুদের উদ্দেশ্যে। তো আলোচনা কি, যে ছেলেরা বিয়ের আগে এগুলি করুন। তা কোন কোন কাজগুলি বিয়ের আগে করা উচিত, তাহলেই আপনার ভবিষ্যৎ আগামী দিনগুলি একদম নির্ঝঞ্ঝাটে শান্তিপূর্ণভাবে আপনি অতিবাহিত করতে পারবেন, তারই এক এক করে কিছু বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছি। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি। 1 নম্বর পয়েন্টে, যেটি পরিবার তো আছেই, পরিবার ছাড়াও নিজের একটু জমি নিয়ে সেখানে বাড়ি তৈরি করতে হবে। আলাদা করে নিজে জমি ক্রয় করে তার উপরে একটা বাড়ি করার চেষ্টা করুন। এবং বিয়ের আগেই চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে ব্যাংক ব্যালেন্স করার। কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে জমিয়ে রাখুন। তারপরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, বৈবাহিক জীবনে পদার্পণ করুন এবং হাসি আনন্দে আগামী দিনগুলি অতিবাহিত করুন। 3 নম্বর যে বিষয়টি, নিজেকে ভালো চাকরি বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত করুন। কেননা অর্থনৈতিক পরিকাঠামো যদি আপনার মজবুত না হয়, তাহলে একটা প্রচলিত কথা আছে যে দারিদ্রতা আসিলে ভালোবাসা ঘরের জালনা দিয়া পালাইয়া যায়। সুতরাং বিয়ের আগেই আপনাকে হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠা করতে হবে, না হলে ভালো ফিল্ডে চাকরির ব্যবস্থা করতে হবে। অনেকেই ভিডিওর মিডিলে এসেই চিন্তা ভাবনা করবেন যে এগুলো করার সঙ্গে সঙ্গে তো বয়স শেষ হয়ে যাবে, তাহলে আমি বিয়েটা কখন করব? না, এগুলো তৈরি করেই তারপরে আপনাকে বিয়ের প্ল্যান করা উচিত। 4 নম্বর যে পয়েন্টটি বলবো, আপনি কখনোই একটি ইনকামে সন্তুষ্ট থাকবেন না। আপনি হয়তো কোনো একটা ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা করেন, তার সঙ্গে চেষ্টা করুন না সঙ্গে আর একটা ব্যবসা নিয়ে যাওয়ার। বা কোনো একটি জব করেন, তার সাথে সাথে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করুন। আজকাল অনলাইন অনেক প্রকারের ব্যবসা আছে। পার্ট টাইম জব করুন। কেননা একটা ইনকামের উপরে কখনই নির্ভর করা উচিত নয়। বর্তমান সমাজ ব্যবস্থার যা অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, সেক্ষেত্রে একটা ইনকামের উপরে ভরসা করা উচিত নয়। 5 নম্বর যে পয়েন্টটি তুলে ধরব, সেটি হচ্ছে নিজের শরীর ও মন সব সময় শক্তিশালী ও সুস্থ রাখতে হবে। এক্ষেত্রে একটু অন্তর দিয়ে অনুধাবন করতে হবে বন্ধু। আপনি হয়তো শারীরিক দিক দিয়ে ফিট, আর কোনো রোগ ভোগ আপনার শরীরের মধ্যে নেই, আপনি নিরোগ আছেন, কিন্তু কর্মক্ষেত্রে কোনো ডিপ্রেশনের ব্যাপার বা সামাজিক কোনো কর্মকাণ্ডে আপনি জড়িয়ে গেছেন, যে কারণেই আপনি মানসিক দিক দিয়ে ভালো নেই। শরীর ভালো আছে কিন্তু মনটা ভালো নেই। কিন্তু না, শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও সুস্থ রাখতে হবে, মনটাকেও চাঙ্গা রাখতে হবে। মনে যদি আপনার কোনো প্রকারের দুশ্চিন্তা থাকে, তাহলে সেই চিন্তা করতে করতে ধীরে ধীরে আপনার শরীরটা ওই চিন্তায় প্রভাবিত হবে। আপনি দেখবেন কোনো রোগে আক্রান্ত হতে পারেন। সুতরাং এক্ষেত্রে এই জন্যই বলা হচ্ছে যে নিজের শরীর ও মন সব সময় শক্তিশালী রাখুন ও ফিট রাখুন। 6 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, এতটাই নিজেকে সফল করে তুলুন যেন কারো কাছে বিশেষ করে আর্থিক দিক দিয়ে হাত পাততে না হয়। আপনাকে ভেতর থেকে এতটাই মজবুত হতে হবে, এতটা স্বয়ংসম্পূর্ণ হতে হবে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে, যাতে আগে কোনো প্ল্যান বা পরিকল্পনা নিতে গেলে
বা আকস্মিক কোনো সমস্যার সম্মুখীন যদি হন, ওই মুহূর্তে যেন আপনার অন্য কারোর কাছে সাহায্য না চাইতে হয়। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে একটা ফান্ড বিলকুল আলাদাভাবে রাখতে হবে ইনকেস কোনো ইমার্জেন্সির জন্য। অ্যাক্সিডেন্টালি কোনো সমস্যা যদি উপস্থিত হয়, সেটাকে মোকাবিলা করার জন্য একটা আলাদা ভালো আকারের ফান্ড আর্থিক ব্যবস্থা করে রাখতে হবে আলাদা করে, যেন কোনো বিপদ আপদ আসলে ওই ফান্ডটি দিয়ে আপনি তার মোকাবেলা করতে পারেন বা সেই বিপদ থেকে নিজেকে উদ্ধার করাতে পারেন। এই যে কথাগুলি বললাম, নিশ্চয়ই আমার যুবক বন্ধুরা অন্তর দিয়ে অনুধাবন করবে এবং সেইভাবে নিজেকে সেই উদ্যমতার সঙ্গে প্রচেষ্টার সঙ্গে নিজেকে তৈরি করার চেষ্টা করবে এবং নিজেকে সেইভাবে পরিচালিত করবে। ভিডিও যদি কারো কোনো প্রকারের কোনো উপকারে লাগে, তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং শান্তিবার্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন, এই প্রার্থনা করব। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।